আসসালামু আলাইকুম। গত সপ্তাহে আপনাদের জন্য পাতলা খিচুড়ি পাক করেছিলাম, বলেছিলাম রেসিপিটা পরে দেবো। তো রেসিপি পরে দেবো, অসুবিধা নেই। আজকে আমি একটা মালয়েশিয়ান সবজি পাক করতেছি। আসলে মালয়েশিয়ান সবজি বলতে কি আমি বলি, অ্যাকচুয়ালি ভিন্ন ধর্মের কলমি শাক পাক করা। তো এটা মালয়েশিয়ান ফুড হিসাবে বলা হয়, এটাকে অন্য নাম দিয়ে বলে, কিন্তু আমি সেই নাম দিতে চাচ্ছি না। আমি দিয়েছি এখানে শুকনা মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন। এটা ভালো করে ভুনতেছি। ভুনার পরে আমি এর মধ্যে দিব সয়া সস, ম্যাগি সস এবং ফিশ সস। এই তিনটা সস দিয়ে একসাথে মিক্সড করে রাঁধে কলমি শাক দিয়ে দিলাম। কলমি শাক দিয়ে কলমি শাকটা এবং মশলাটা ভালো করে মিক্সড করে এটাকে সতে করে নিচ্ছি। এটাকে ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে মাশরুম দিয়ে দেবো। মাশরুম দিয়ে দিচ্ছি। মাশরুম দোকানে আপনি গেলে এভাবে মাশরুম পাবেন, সুন্দর করে এভাবে কেটে কেটে এটার সাথে একসাথে সতে করে ফেলবেন। মাশরুম সহ কলমি শাক সহ আমি সতে করতেছি। আমি যে সসগুলো গুলিয়ে রেখেছিলাম সেই সসগুলো দিয়ে দিচ্ছি এর ভিতরে। এরপরে দিয়ে দিচ্ছি আমি ঠান্ডা কর্নফ্লাওয়ার, ঠান্ডা পানিতে কর্নফ্লাওয়ার গুলে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আমার মনে হয় সয়ার সস একটু কম হয়েছে, আর একটু সয়ার সস দিয়ে দিচ্ছি। এটা আপনার পরিমাণ মতন আপনি বুঝে দিবেন, কতটুকু লাগতে পারে ততটুকু অনুযায়ী দিবেন। আরও একবার এটা পাক করেছিলাম, বাচ্চারা খুব মজা করে খাইছে এবং আমার কাছে খুব ভালো লাগছে। হালকা লেবু এবং হালকা একটু চিনি দিয়ে দিলাম, তো স্বাদটাকে একটু ভিন্ন করার জন্য, যেহেতু অনেকগুলো সস দিছি, তো সেই কারণে স্বাদটাকে একটু ভিন্ন করার জন্য আমি লেবু এবং চিনি দিলাম। সুন্দর হয়েছে, এরকম একটু সুন্দর কাঁচা কাঁচা কালার থাকবে। তো আমি এখন একটু পরে টেস্ট করে বলবো যে কেমন হয়েছে। রান্না হয়ে গেছে, রান্নার কালারটা সুন্দরই হয়েছে। এরকম মাশরুম প্লাস সব মিলিয়ে সুন্দর একটা রান্না এসে দেখি, আমি টেস্ট করে জানাচ্ছি কেমন। দুর্দান্ত হয়েছে, যা সত্যি অসাধারণ। দেখবেন হয়তো খেতে ভালো লাগবে। মাঝে মাঝে আপনারা নিজেরা ঘরে বসে একই রেসিপিতে ট্রাই করুন।